আমি হুমায়ুন কবির। আপনারা অবগত আছেন যে নতুন একটি রাজনৈতিক দল লঞ্চ করা হয়েছে, যার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই পার্টি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বীরভূম জেলায় 11টি আসনেই নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে আমাদের জেলা সভাপতি কলিমউদ্দিন সাহেব, উনি ময়ূরেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ সারোয়ার আমাদের বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও আমরা আগামী দিনে 10 তারিখের মধ্যে আমাদের একটা জোটের ফাইনাল সিদ্ধান্তে আসার কথা আছে, 10ই মার্চ। তার মানে আরো 1 সপ্তাহ বাংলার মানুষকে ওয়েট করতে হবে। আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কাজে আপনাদের এই পবিত্র বীরভূমের মাটিতে বোলপুরে দাঁড়িয়ে, যেহেতু আমি এসছি, সকালবেলায় আবার আমার দু একটা জায়গায় ছোটখাটো প্রোগ্রাম আছে, সেরে পাথর ছাপড়ি হয়ে আমি আমার জেলায় ফেরত যাবো। তো তাই মনে করলাম যে আপনাদের ডেকে আমাদের বীরভূমের আগমনের উদ্দেশ্য, প্রথমে আমরা ইফতার পার্টি নিয়ে এসছি। এখন আমরা যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দল আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজেই সেখানে আমরা বীরভূমেও আমাদের সক্রিয় অবস্থান ক্লিয়ার করার জন্য আপনাদের ডেকেছি। নিশ্চয়ই আসবো, আমি এই বোলপুরে আসবো এবং ময়ূরেশ্বরেও আসবো এবং আরো যে কেন্দ্রে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে, কারণ আমাদের যে দল জোটবদ্ধভাবে লড়বো, সেই দলের যারা যে সব প্রার্থী থাকবে, তারা যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, প্রচারে অংশগ্রহণ করতে বলে, সেখানেও তাদের হয়েও আসতে পারি। তাছাড়া আমাদের জনতা উন্নয়ন পার্টির প্রতীকে যারা লড়াই করছে, তাদের হয়ে তো অবশ্যই আমি নির্বাচনে। তৃণমূলের সঙ্গে এই কথার কোনো উত্তর কাউন্টিং এর দিনে পেয়ে যাবে, কারণ তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম ভোটটাকে নিজেদের পক্ষে নেওয়া। বিজেপির জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য যে বিজেপি এসে যাবে, বিজয়। সব থেকে বেশি বিজেপির সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটা মমতা ব্যানার্জি। বিজেপি এখানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। মমতা ব্যানার্জিও মুসলিমদের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি জগন্নাথ ধাম করছেন, তিনি রাজারহাটে দুর্গায়ন করছেন, কখনো তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, কখনো তিনি রেড রোডে প্রতি বছর দুর্গা পুজো আসলেই তাদের অনুদানের পরিমাণ দিন দিন বেড়ে 1,10,000 হয়েছে 2,000। এগুলা তো হিন্দু তোষণ করা। তাহলে মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নেবে, সেদিন মমতা ব্যানার্জি চলে গেছে। বিজেপিকেও আমরা যোগ্য জবাব দেব। এই হিন্দুত্ব করা লিডার অফ দ্য অপোজিশন, তিনি ডাইরেক্ট বলেন, একটা ক্যাবিনেট র্যাঙ্কে চেয়ার হোল্ড করে আছেন এলওপি হিসেবে, তিনি বলেন আমি হিন্দুদের নেতা, হিন্দুদের ভোটে বিদায়। কোনো জনপ্রতিনিধি এইভাবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের কথা বলা অসাংবিধানিক বা অনৈতিক। তারা বলছে, বলতে দিন। তিনারা যদি, মমতা ব্যানার্জি যদি মন্দির করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, তাহলে আমার মসজিদ করতে বাধা কোথায়? সবাই জানে, ভারতবর্ষের মানুষ জানে, বিজেপি মন্দির মসজিদ ভেঙেছিল 1992 সালে। তারপরে 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী সেই রাম মন্দির উদ্বোধন করেছেন ঘটা করে। সেখানে তাদের এত সংকীর্ণতা যে রাষ্ট্রপতি মহোদয়া দ্রৌপদী মুর্মু, তাকেও সেখানে ইনভাইট করেনি। এটাই তো হচ্ছে বিজেপি। তাহলে বিজেপি, আজকে অমিত শাহ বলেছে যে আমি নাকি মমতা ব্যানার্জির হয়ে করছি। আমি অমিত শাহকে প্রশ্ন করি যে আপনি, আপনার সঙ্গে বা আপনার মোদিজির সঙ্গে মমতা ব্যানার্জির
বা কেন আজকে এত টাকা কোটি কোটি টাকা খরচ করে সিবিআই ইডি তদন্ত কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? কেন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করে ৩ বছর জেলে থেকে আবার তারা জামিন পেয়ে যায়? তাদের বিরুদ্ধে কেন আপনারা কোনো বিচার ব্যবস্থা দিয়ে সাজা দিয়াতে পারেন না? বড় বড় কথা বলছেন আপনি। আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি হুমায়ুন কবিরকে টার্গেট করছেন যে আমি নাকি মমতা ব্যানার্জির বি টিম, আর মমতা ব্যানার্জি বলছে আমি বিজেপির ভোট কাটুয়া। আমি বলছি ২,৬২,০০,০০০ মুসলিম ভোট আছে, তার মধ্যে ৪০ লক্ষ মতো নন বেঙ্গলি মুসলিম। তাদের ওই জাবেদ খান, ববি হাকিম, নাদিমুল হক, গুলাম রব্বানি, এরা সব নন বেঙ্গলি মুসলিম। তাদেরকে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। বাঙালি মুসলিম যেটা ২ কোটি প্রায় ২০-২২ লক্ষ ভোটার আছে, তাদের কোনো গুরুত্ব নাই। মমতা ব্যানার্জি তাদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। এর জবাব এর আগে বলেছিল তো মমতা ব্যানার্জি যে মুসলমানরা আমার দুধেল গায়, যে গরুর দুধ দেয় তার লাত খাওয়া ভালো। এবার জোড়া পায়ের লাত খাবে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছ থেকে। এটা আপনাকে দায়িত্ব নিয়ে এই বীরভূমের মাটিতে বলে গেলাম। রেজাল্টের দিনে আপনারা দেখতে পাবেন। বীরভূমে কোন কোন বিষয়গুলো নিয়ে প্রচারে নামবে? সার্বিক বাংলায় যে সমস্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, বীরভূমও তো দুর্নীতির একটা আঁকড়াখানা। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়, রাজ্যের শাসক দলের কোষাগারে জমা হয়। বীরভূম কি পেয়েছে? বীরভূমের বেকারত্ব জ্বালা রয়ে গেছে। বীরভূমের যারা হতদরিদ্র গরিব মানুষ, তারা খুনোখুনি করছে, মারামারি করছে, তাই বকটু এর মতন ঘটনা স্থাপন করে দিয়েছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী দিনে বকটো ইস্যু উঠবে। তোলাবাজি করা, কোটি কোটি টাকা। আমার কাছে খবর আছে যে প্রশাসনের মাধ্যমে রাজ্যের শাসক দল এই বীরভূম থেকে ৫২ কোটি টাকা মাসে তোলা তুলে নিয়ে যায়। এসব প্রচারে বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে। মাননীয় কেষ্টবাবুকে ৩ বছরের কাছাকাছি তিহার জেলে থাকতে হয়েছিল, এই জেলে আর তিহার জেল মিলে। তখন এই মমতা ব্যানার্জি তার পাশে একদিন দেখতেও যায়নি, খোঁজও নেয়নি। আবার এসছে, তখন তাকে আবার বাঘ বলা হচ্ছে। তো তার যে পুরনো পোস্ট, সেই সভাপতি থেকে যে কোনো কারণে হোক তাকে কনভেনার করে এখনো দেখছি কাজল আর বীরভূম, আমরা নিউজ দেখলেই খবর পাই বা খবরের কাগজ খুললেই জানতে পারি যে বীরভূমে ২ মহাবীরের লড়াই চলছে, কাজল আর ইয়ে। এই লড়াই থেকে বীরভূমের মানুষকে মুক্তি পেতে হবে, আর মুক্তি পেতে হলে জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিতে হবে। তাহলে দেখবেন বাঘ থেকে এরা সব শিয়াল হয়ে